আজ তোকে শেষ করে দেবো। তো হ্যালো বন্ধুরা, টনি কি তার বন্ধুদেরকে বাঁচাতে পারবে এবং সালমাকে টনি কি প্রপোজ করতে পেরেছিল? এই ভিডিওর ভিতরে এইগুলোই আলোচনা করা হবে। আর এই ভিডিওর পার্ট 2 তো চলে এসেছে। আর এই ভিডিওটা আপনারা না দেখে থাকলে পলিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেল থেকে দেখে আসতে পারো। তো ভিডিওর পার্ট 2 তো চলে এসেছে, পার্ট 3 কি আসতে চলেছে? পার্ট 3 আসলেও আমার এই ভিডিওর ভিতরে তোমরা জেনে যাবে পার্ট 3 কবে আসবে। তো চলো, পার্ট 1 কী হয়েছে এবং পার্ট 2 কী হয়েছে চলো এগুলো দেখে আসি। পার্ট 2তে তো অনেক তো দেখানো হয়েছে তার বন্ধুদেরকে টনি হারিয়ে ফেলেছে। আর পার্ট 2তে দেখানো হয়েছে যে টনিকেও ধরে নিয়েছে। টনি অমাবস্যার রাতে জন্ম নিয়েছে, এর কারণে টনিকে ওদের গুরুদেব বশ করতে পারেনি। এবং তাদেরও একটা ফ্রেন্ড ছিল, মানে যারা পালিয়ে এসেছিল পার্ট 1-এ, তাদের ভিতরে একটা ছেলেকেও বশ করতে পারেনি। এবং সালমা তো রাক্ষস মতো হয়ে গিয়েছে। সালমা কি টনিকে মেরে দেবে? এবং টনি কি তাদের বন্ধুদেরকে বাঁচাতে পেরেছে? তো এই ভিডিওর ভিতরেই সব কিছু বলা হবে। হ্যাঁ বন্ধুরা, টনি তাদের বন্ধুদেরকে সবাইকে বাঁচাতে পেরেছে, কিন্তু তার আগে চলো 2তে কী হয়েছে দেখে আসি। 2তে হয়েছে এবং যে রাক্ষসটা ছিল সে তো নিজের মুখে কথা বলতে পারে না, সালমা দিয়ে কথা বলায়। কেন কথা বলাতে পারে না? এটা তো আপনাদের ভিতরে প্রশ্নটা চলে এসেছে। তো সে হচ্ছে কি তার অমর হওয়ার শক্তি পাওয়ার জন্য যার কাছ থেকে, যেই রাক্ষসের থেকে তার শক্তিটা নিয়েছে, তাকে তার জিভটা কেটে দিয়েছে। কেটে জিভটা তার গুরুদেবকে দিয়ে দিয়েছে। তারপরে সে অমর হয়ে গেছে এবং এই অমাবস্যার রাতে তাদের সব টনি এবং তার টনির বন্ধুদেরকে বলি দিলে সে পুরোপুরি শক্তিটা পেয়ে যাবে। এর কারণে সে তার জিভটা কেটে তার গুরুদেবকে দিয়েছিল। তারপরে সবাই যখন চলে যাওয়ার পরে টনি এবং সেই ছেলেটা বুদ্ধি করে এবং টনিকে বলে, তুমি কি নাটক করছো না তো? তারপর বলে, না ভাই, এই যে আমার হাতে তাবিজ আছে, এই তাবিজটার জন্য আমাকে বশ করতে পারিনি। তারপরে ওরা দুইজন মিলে বুদ্ধি করে যে ওদের ওই যার জীব নেই তাকে মেরে দেবে, সেই শয়তানটাকে মেরে দেবে ওরা দুইজন। তো তারপরে টনিকে বলি দেওয়ার জন্য নিয়ে আসা হয়। যেই টনিকে বলি দিতে যাবে তখনই ওই ছেলেটি ওর হাতের যে ইয়েটা আছে, মানে শক্তি, ওই শক্তিটা কেড়ে নিয়ে নেয়। কেড়ে নেওয়ার পরপরই আর ওই শয়তানটি মানে ওই ছেলেটিকে মারতে যায়। তারপরে টনি ওই জায়গার থেকে দৌড়িয়ে এসে ওই ছেলেটির কাছ থেকে ওই বলটি নিয়ে টনি ভেঙে দেয়। তারপরে এটি শেষ হয়ে যায়, মানে পার্ট 2টা শেষ হয়ে যায়। আর এই ভিডিওর পার্ট 3 তো আসবে না, এই ভিডিওটা সমাপ্ত হয়েছে এখানেই। আর তারপরে সালমা, টনি সবাই তাদের বন্ধুদেরকে নিয়ে চলে আসে এবং টনি তো খুব খুশি হয় তার বন্ধুদেরকে নিয়ে চলে আসতে পারে। তারপরে সেই পাথরটি ভাঙার পরপরই সেই শয়তানটা অদৃশ্য হয়ে যায় এবং তারা সবাই চলে আসে খুব খুশিতে। তারপরে টনি সালমাকে প্রপোজ করে এবং সালমাও টনিকে প্রপোজ করে, দুজনে একসাথেই। তো এই ভিডিওটা সমাপ্ত হচ্ছে এখানেই। তো বেশি না বকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।